মা মেয়েটা তো ঘুরে না? হ্যাঁ, আমাকে ওই যে মরিয়ম তার মেয়ে। ওই মা মারা যাওয়ার পরে ওর বাপে আমার এখানে রেখে গেছে। খুব লক্ষ্মী মেয়ে, মাশাআল্লাহ। যেমন লেখাপড়ায় তেমন সেই ঘরের কাজ কর্ম। আর আমারে তো একেবারে এমন যত্ন করে, খেয়াল রাখে, নুনের থেকে চুন খসতে দেয় না। মাশাআল্লাহ, খুব লক্ষ্মী মেয়ে, সোনার টুকরা একটা মেয়ে। মেয়ে যেই ঘরে যাবে সেই ঘর একেবারে শান্তিতে ভরে দিবে। আবির বাবাজি রে, আর একটা মাছের বীজ দাও। গতকাল যেটা পুকুরে ধরছিলাম ওই বড় মাছটা। দিতেছিলাম মা। আরে বোকা মেয়ে, কি করলে তুমি? সরি, আমি দেখি নাই। আচ্ছা, আমি ধুই দিতেছি, আসেন আসেন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কলটা কোথায়? ওইদিকে। আরে কি একটা অবস্থা। আচ্ছা মামনি, যাও তুমিও যাও। ভাইয়া, আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে দেখি নাই। সরি। তুমি বারবার কেন সরি বলছো? আমি তো কমপ্লেন করছি না। আপনি জামাটা আমায় দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো, আর নিজের জামা সবসময় নিজেই ধুই, অন্য কেউ না। গুড মর্নিং তোমরা। গুড মর্নিং ভাইয়া। রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। খালি পায়ে হাঁটছো রে? শিশির উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। আপনি হাঁটেন না, চলেন। খালি পায়ে? হ্যাঁ, জুতোটা খুলেন। থাক, আমার সাহস হবে না। চলো এই ব্রিজটার দিকে যাই। চলেন। চলো। এই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি সময় পেলে এখানেই বসে থাকি। জায়গাটা আসলে খুব সুন্দর। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? লাইফ, আবির ভাই, মাঠের ওই পাশের জীবনটা তো আমি দেখিই নাই। আমার আবার লাইফের প্ল্যান, আমি এতিম মানুষ, মা বাবা নেই। আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো, তোমরা এভাবে চিন্তা করবে না, ঠিক আছে? মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি তো আছি। আমার কোনো হেল্প লাগবে না, আপনি বলছেন এটাই অনেক। আপনাকে থ্যাংক ইউ। না না, আমি মিন করেই বলছি। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ও এতিম ছিল। উনি এক্স কেন হলো? ও আসলে এই দুনিয়াতে আর নেই। সরি, আমি না বুঝে বলি নাই। সরি, আপনি কষ্ট পান না 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 না, ইটস ওকে। চলেন আমরা ওদিকটাতে যাই। চল। এই গাছটা কিন্তু আমার অনেক প্রিয়। কি কাজ? ফুলগুলো সুন্দর না? না, আমি জানি না। হলুদ হলুদ ফুল, দেখে যান। হ্যাঁ। না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন? তুমি ঢাকায় চলে আসো না। দাদুকে ফেলে কি করে যাব? দাদুকে তো আমরা নিয়ে যাচ্ছি। ও, তুমিও চলো আমাদের সাথে, আমাদের ওখানেই থাকবে। না, এইটা কি করে হয়? কেন হয় না? কি প্রবলেম? এটা হয় না আবিন ভাই।
রাফত, তোমাকে একটা কথা বলতে চাই আমি। জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। ওরিন, তুমি তো বুঝতেই পারছো। আপনি কি বলতে চাইলেন আমি বুঝিনি। আসলে তোমাকে তুমি তুমি লিজার মতো দেখতে। আপনি তো এই কথা আমাকে এর আগেও বলেছেন। আসলে আচ্ছা বলি তোমাকে, আসলে আমি 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 একটু অন্যভাবে দেখি। আবির ভাই, কথা এত না পেঁচিয়ে সরাসরি বলুন। আচ্ছা আমরা কি সত্যি সত্যি বেহুলা লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা অথবা রাজকুমারের সিনেমা? আপনার খাবার খাবো না আমি। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে। কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। আপনি কি বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাই? না, আমি বুঝতে চাই না, আমি ইয়েস শুনতে চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি আপনাদের এখানে আশ্রিতের মতো আছি। তুমি আমাদের আত্মীয়, তুমি এখানে একটা বড় দায়িত্ব পালন করছো, দাদিকে দেখে শুনে রাখছো। যে দায়িত্বটা আমাদের পালন করার কথা সেটা তুমি করছো। তুমি আশ্রিতা না, তুমি আমাদের উপকার করছো। আবির ভাই, এসব ইমোশনাল কথা বাদ দিয়ে বাস্তববাদী হন। আচ্ছা, এই কয়দিন যে আমাকে কোম্পানি দিলে, তোমার কি কোনোদিন আমাকে খারাপ মনে হয়েছে? তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? চাই তহুরাকে বিয়ে দিতে পারলে মাকে আমরা আমাদের কাছে ঢাকায় নিয়ে যাব। জি ভাবি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তাহলে চাইছি আম্মা, আমি কালকেই দেখি তাদের সাথে কথা বলে একটা ফাইনাল ডেটের ব্যবস্থা করতেছি। আচ্ছা, তহুরাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল না বিয়েতেও রাজি আছে কিনা? ওর আবার কি মতামত? আমরা মুরব্বীরা যা বলবো সেইটাই মেনে নেবে। বলছি না খুব লক্ষ্মী মেয়ে। তবুও একটু জিজ্ঞেস করা দরকার তোমার। চাইছি আম্মা, ভাবি যখন এত করে বলতেছে, একবার তার মুখে আপনারা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডাকি, আচ্ছা। এই তৌরা, তৌরা। জি মামা। চাচি আম্মা কথা বলবে। দেখ রে বোন, তোরে সুন্দর মতো একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারলে, ভালো ঘরে যে তুই ঘর সংসার করবি, এইসব দেখেও আমি মরে গেলে শান্তি পাবো। এত বড় দায়িত্ব তোর বাপ মা আমার উপর রেখে গেছে, আমি চাই যে সে দায়িত্বটা শেষ করেই যেন আমি মরতে পারি। তুমি কি রাজি? ভাবি, ওই চাচি আম্মা বললেন না যে ওর কোনো কথা নাই, আপনাদের কথাই তার কথা। কিরে, কি আমি ঠিক বলছি তো নাকি? রাজি আছে, যা রে বোন যা, ঠিক আছে। তোমার নাকি বিয়ে? কি হলো, কথা বলছো না কেন? যা শুনেছেন ঠিকই শুনেছেন। তুমি এই বিয়ে ভেঙে দাও, বলো তুমি বিয়ে করবে না। কেন এই কথা বলবো, আর কি কারণেই বা না করব? কারণ আমি তোমাকে ভালোবাসি তহুরা। এটা হয় না আবির ভাই, তেলে জলে কোনোদিন মিশ খায় না। দেখো, এসব কবিতার মতো ভাষা বলে তো কোনো লাভ নেই। বি প্র্যাকটিক্যাল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। এটা আপনার মোহ। আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আপনার এতদিন শহরে তোকে ভালো লাগে নাই, আপনি গ্রামে এসে আমার মতো একটা গ্রামের মেয়েকে। হ্যাঁ, আমার তোমাকেই ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে।
আপনি শহরে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কথা শেষ হয়নি। আমি সব কি হচ্ছে? আমি তোহরাকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? মা আমি যা বলছি তাই, ওর বিয়ে ভেঙে দাও। অসম্ভব, এ কখনোই হতে পারে না। ও এই বাড়ির আশ্রিত, কাজের মেয়ের মতো। আর এটা তো বাংলা সিনেমা না যে কাজের মেয়েকে বিয়ে করা সম্ভব। মা তুমি ওকে একদম ছোট করবা না, ও একটা শিক্ষিত মেয়ে, ও আমাদের আত্মীয়, ও দাদিকে দেখে শুনে রাখছে যেটা আমরা পারিনি। তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আবির, তুই আর কি সিন ক্রিয়েট করবি না এখানে। আমরা কাল পরশুর মধ্যে ঢাকা ফিরে যাব। আর আমি তোর বাবাকে সব জানাচ্ছি। মা, সব দোষ এই মেয়ের। ও তার প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে স্বীকার করতে চেয়েছিল। কথাটা তুমি ঠিক বললেন না বৌমা। আজকালকার লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে, ওরা ভালো মন্দ বিচার বুদ্ধি ওদের মধ্যে ঠিকই আছে। একজন আরেকজনকে পছন্দ করতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না। একটা কথা মনে রেখো, এই বংশের ছেলেমেয়েরা কখনো কোনো খারাপ বা অন্যায় করতে পারে না। মা, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আপনি ওকে বোঝান, ও যা ভাবছে তার জীবনেও সম্ভব না। ঠিক আছে, তুমি এত অস্থির হও না, শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। যাও, নিজের ঘরে যাও। আমার আসলে ছেলেটাকে সঙ্গে করে এখানে আনাই উচিত হয়নি। কাছে আয়, আয়। কাঁদবে না, জীবনে এরকম অনেক ঝড় আসবে, পরীক্ষা হবে। নিজেকে শক্ত রাখ। আমি ওনারে নিষেধ করছিলাম। আমাকে শুধু একটা কথাই বল, তুই কি ওকে ভালোবাসিস না? ভাইয়া ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির, আবির, কাছে আয়। মেয়েটা অনেক ভালো রে ভাই, অনেক লক্ষ্মী। কাজ ভেবে এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না, চোখে খুঁজে বের কর। আমি তোর কাছে ও আছে জানতে পারলে আমি মরেও শান্তি পাব। ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর তুই। চলো বাড়ি ফিরে চল। আমি কোথাও যাব না, আমার জন্য এত সমস্যা হচ্ছে। আমি না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি না গেলে যাবেটা কোথায়? এতিমদের পুরো দুনিয়া আছে থাকার জন্য, সমস্যা হবে না। চলো আমরা বিয়ে করে ফেলি, চলো। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আসলে আশ্রিত তহুরার বিপ্লবের কোনো অবকাশ নেই। সে
জলে ভাসা পদ্ম, তার মনের মতো কোনো কিছু সাজেন। আপনি যে মাত্র বললেন না আপনি বিয়ে করবেন পালিয়ে, এটা কখনো সম্ভব না। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনি প্লিজ চলে যান। তুমি ছাড়া নেই কিছু আর, নিজের বলা না 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 না। আগের দিনের প্রেমিকরা পরাজয় মেনে নিত, এখনকার প্রেমিকরা মেনে নেয়। আমিও নিব না। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে, তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই, তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই। তোমার হাতে রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। হব ঢেউ জানবে না কেউ ভাসিয়ে